আসসালামু আলাইকুম ইব্রিয়ন। স্বর্ণজ কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ও সামান্য কিছু চিনি দিয়ে ভীষণ মুচমুচে একটা নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে উঁচু উঁচু করে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি নাস্তাটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা কেউ চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আরও সেই সাথে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ময়াম করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, এই ময়াম করার কাজটা কিন্তু একেবারে সময় নিয়ে ধীরে সুস্থে করে নেবেন। যতটা ভালোভাবে আটাগুলোকে ময়াম করা হবে, নাস্তাগুলো ততটাই কিন্তু খাস্তা হবে। তাই অবশ্যই এই ময়াম করার কাজটাকে একটু সময় নিয়ে করে নেবেন। আমি কিন্তু এখানে এই যে ময়াম করে নিচ্ছি আটাগুলো, একটুও কিন্তু স্কিপ করিনি, পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে ঘষে ঘষে কাজটা করে নিচ্ছি। ঠিক এভাবে করেই কিন্তু ঘষে ঘষে আপনারা আটা বা ময়দা যে যেটাই ব্যবহার করেন না কেন ময়াম করে নেবেন। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পানি নিয়ে নিয়েছি, অল্প অল্প করে অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নেব। অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন। একসাথে বেশি পরিমাণ পানি যদি অ্যাড করে ফেলেন তাহলে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে, আর নাস্তাগুলো কিন্তু তৈরি করতে অনেকটা অসুবিধা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করে নেবেন। এই যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর হাত দিয়ে খুব ভালোভাবে আটাগুলোকে মেখে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু চাইলে কেউ অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারেন। এটা অনেকটা নিমকি টাইপের হয়ে থাকে। আমি তো এই নাস্তাটা প্রায়ই তৈরি করি, কারণ হচ্ছে চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনারাও এই নাস্তাটা কিন্তু বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ডোটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন ওপর থেকে সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে একেবারে ডোটার চারপাশে ভালোভাবে একটু হাত দিয়ে এই যে লাগিয়ে দিচ্ছি। এতে করে ডোটাকে আমি রেস্টে রাখবো, যে উপরটা ড্রাই হয়ে যাবে না, তাই তেলটা দিয়ে রাখলাম। এখানে আমার 1/2 কাপ পানির মতো লেগেছে। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট পর আমি এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডোটা আসলে কতটা আগের থেকে সফট হয়েছে। দেখুন, এই যে আঙ্গুলটা আমি একটু ডাবিয়ে দেখলাম যে অনেকটা সফট হয়ে গিয়েছে। আটাগুলো একদম ভালোভাবে সেট হয়েছে। খুব ভালোভাবে একটু মথে নেব, 1 থেকে 1.5 মিনিটের মতো। মথে নেওয়া হয়ে গেলে বন্ধুরা, এর থেকে আমি এই যে লেচি বের করে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজ করে লেচিগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও ছোট ছোট করে লেচিগুলোকে বের করে নিতে পারেন। আমি একটু বড় সাইজ করে নিচ্ছি একটু তাড়াতাড়ির জন্য, যাতে নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় না লাগে। এখন আমি এই ডো থেকে রুটি তৈরি করে নেব। দেখুন, এই যে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমি বেশ কিছু শুকনো আটা ছিটিয়ে রুটিগুলোকে তৈরি করে নেব। অবশ্যই বন্ধুরা, আপনারা রুটিগুলোকে প্রথম অবস্থায় একসাথে তৈরি করে নেবেন। একটা একটা করে তৈরি করে নিতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, নাস্তাগুলো তৈরি করতেও অনেকটা সময় লেগে যাবে। তাই একসাথে সব রুটিগুলোকে খুব সুন্দরভাবে বেলে নেবেন। আমিও কিন্তু এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে একসাথে সব রুটিগুলোকে এই যে বেলে নিচ্ছি একটা একটা করে। আর প্রথম অবস্থার যে রুটিটা তৈরি করবেন, এটা কিন্তু বেশ মোটামুটি পাতলা করেই তৈরি করার চেষ্টা করবেন। যেমনটা হয় না, আমরা রুটি বা পরোটা বেলে থাকি, ঠিক ওভাবে করে আপনারা প্রথম অবস্থায় রুটিটা বেলে নেবেন। এই যে দেখুন, আমি কিন্তু এভাবে করে সব রুটিগুলোকেই বেলে নিয়েছি। এই যে প্রত্যেকটা কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে 4টাই। এখন এটাকে আমি সাইডে রেখে এপাশে আমি 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি একটা বাটিতে, আর সেই সাথে আমি 1.5 টেবিল চামচের মতো হবে এখানে কর্নফ্লাওয়ারটা এই যে দিয়ে দিলাম তেলের মাঝে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
অবশ্যই এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই নাস্তার ভিতরে আপনারা ব্যবহার করবেন। এটার ফলেই কিন্তু ভীষণ মুচমুচে হয় আর খেতে খুব খুব ভালো লাগে। একটা রুটি নিয়ে উপরে আমি তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে যে হাত দিয়ে খুব ভালোভাবে রুটির 4 সাইডটা লাগিয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু আপনারা বন্ধুরা মানে ব্রাশের সাহায্যেও করে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিচ্ছি। হাতে খুব খুব কম সময় ছিল। এখন আমি আরেকটা রুটি এর উপর লাগিয়ে দিচ্ছি। এভাবে করে একটা একটা করে আমি মানে রুটি দেব, তার উপর তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে রুটিগুলোকে একটার উপর একটা রেখে যেভাবে করে ভাঁজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু সেট করে নিয়েছি। এখন রুটিগুলোকে একটু উঠিয়ে বোর্ডের উপর আমি শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি। এতে করে আমি যে সব রুটিগুলো একসাথে বেলে নেব তখন যেন তুলতে সুবিধা হয়। আর যদি আমি এটা না করি তাহলে কিন্তু তোলার সময় মানে ছিঁড়ে যাবে। তাই অবশ্যই এই শুকনো আটাটা আপনারা ছিটিয়ে নেবেন। এখন এই যে বেলুনের সাহায্যে কিন্তু আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। আসলে আমার এই জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে, ব্যাপার না, তাও আমি ম্যানেজ করে নিয়েছি। আমি বুঝতে পারিনি যে এটাতে অনেকটা মানে অসুবিধায় পড়ে যাব। আপনারা বড় একটা খোলামেলা জায়গায় এই কাজটা করে নেবেন, তাতে করে আপনাদের অনেকটা বেশি সুবিধা হবে। পাতলা করে কিন্তু আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমি নিচ থেকে একেবারে রোলের শেপ করে মুড়িয়ে নিচ্ছি। একটু টাইট করে এই কাজটা করে নেবেন যাতে মানে টাইটভাবে মানে মোড়ানো যায়। আমি মানে আপনাদের মুখে বলে এই কাজটা বোঝাতে পারবো না, এটা আপনারা একটু দেখে নেন। আর এই শেষের অংশটাতে আমি হাত দিয়ে কিছুটা পরিমাণে যে পানি লাগিয়ে তারপর হচ্ছে একেবারে মানে খুব সুন্দরভাবে এই যে মুড়িয়ে সিল করে নিচ্ছি। এভাবে করে নিলে কিন্তু আসলে এটার মানে বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে একেবারে আঠার মতো লেগে গিয়েছে। আর এখানে আমি লম্বা একটা ডোয়ের মতো করে নিচ্ছি হাত দিয়ে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এই কাজটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো যে এতটা বেশি মজার হয় বন্ধুরা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, সত্যিই অসাধারণ লাগে খেতে। এখন আমি এই যে একটা চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করুন, মানে খুব যে তাড়াহুড়া করে কাটছি ওরকম না, আস্তে আস্তে একটু মানে করে আমি কেটে নিচ্ছি। এভাবে যদি কেটে নেন তাহলে কিন্তু ভিতরের যে ভাঁজগুলো আছে সে ভাঁজগুলো নষ্ট হবে না। আর যদি একসাথে মানে চাপ দিয়ে বেশি জোরে কেটে নিতে চান তাহলে কিন্তু ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। যা আপনাদের একটু দেখিয়ে দিলাম কতটা ভাঁজ আছে ভিতরে। আর এই ভাঁজের কারণেই কিন্তু ভীষণ সুন্দর হয় নাস্তাটা দেখতে, আর খেতে তো মাশাআল্লাহ দুর্দান্ত হয়। এই যে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি মানে আস্তে আস্তে সব লেচিগুলোকেই কেটে নেব। এখানে আমার বেশ অনেকগুলো লেচি হয়েছিল, 14টার মতো লেচি হয়েছিল। এই যে দেখুন সব কেটে আমি এখন নাস্তাগুলোকে তৈরি করে নেব। একটা নিয়েছি, নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে করে চেপে একটু পাতলা করে নিচ্ছি, আস্তে আস্তে করে চাপছি যাতে ভাঁজগুলো একেবারে আবার যাতে নষ্ট না হয়ে যায়। তাহলে ভাজার পর নাস্তাটা খুব বেশি একটা সুন্দর লাগবে না দেখতে। আস্তে আস্তে করে নিয়েছি। আর ভাঁজগুলো কিন্তু দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। এভাবে করে একটা একটা করে আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু এখানে কোনো বেলাবেলির ঝামেলাও নেই। হাত দিয়ে আপনি চেপেই কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এভাবে করে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে তারপর হচ্ছে এখন মানে ভেজে নেব। একেবারে একসাথে সবগুলোকে বানিয়ে নিয়েছি। চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এই যে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় আমি 4টা দিয়ে ভেজে নিচ্ছি, মানে এভাবে করে কিন্তু আমি সব নাস্তাগুলোই ভেজে নেব। নাস্তা ভেজে নিতে আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ রাখছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 8 থেকে 10 জনের কাছে পৌঁছে দিতে। তাই সব সময় আমি একটাই রিকোয়েস্ট করি যে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, এতে করে আমার অনেক
অনেকটা বেশি উপকার হবে। আর আপনার একটা লাইক যে আমার কাছে কতটা মূল্যবান এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই সব সময় রিকোয়েস্ট থাকে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। এই যে আমি কিন্তু সব নাস্তাগুলো এভাবে করে ভেজে নেব। সবগুলো দেখাতে তো আর পারবো না, প্রথম অবস্থায় কয়েকটা ভেজে নিয়েছি, এগুলোই যে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। এই যে এখানে কিন্তু আমি নাস্তাগুলোকে ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।